অরুন্ধতী তথা বাংলা সিনেমার অধিকাংশ রাজবাড়ি শুটিংগুলো এই পেছনের রাজবাড়ি থেকে হয়ে থাকে। বহু পুরানো এই রাজবাড়ির সঙ্গে বহু প্রাচীন ইতিহাস জুড়ে রয়েছে। এই হচ্ছে সেই রাজা সতীপ্রসাদ গর্গের স্ট্যাচু। ইন্ট্রো আর থাম্বনেল দেখে বুঝেই গেছেন আজকের ভিডিওটি কী নিয়ে হতে চলেছে। হ্যাঁ, আজ চলে এসেছি পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়ার নিকটবর্তী মহিষাদলে। মহিষাদল তথা সারা বাংলার একটি বিখ্যাত স্থাপত্য হলো মহিষাদলের রাজবাড়ি। চলুন আজকে এই মহিষাদলের রাজবাড়ি আপনাদের জন্য ঘুরে দেখাই। শীতের সকালে আপনি চাইলে বিন্দাস এখানে এসে পিকনিক করতে পারেন। দেখুন এই গাছের নিচে সবাই কি সুন্দর বসে পিকনিক করছে। আমরা আস্তে আস্তে এই জায়গাটি দিয়ে জঙ্গলের ভেতর দিয়ে রাজবাড়ির দিকে এগিয়ে চলেছি। দেখুন এই জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা, আর এই রাস্তা দিয়ে এই দেখুন দেখতে পাচ্ছেন কিনা পুকুর পাড়ে সেই বিখ্যাত রাজবাড়ি। কত হয় দাদা টিকিট? কত টাকা? তো না কিছু নেই, মানে কি ভেতরে এন্ট্রি ফি নাকি? এটা ভেতরে দেখবেন। ওকে ওকে ওকে। তাও আপনাদের কতক্ষণ খোলা থাকে রাজবাড়িটা? 5:30 অবধি। ওকে। পূর্ব মেদিনীপুর জেলার একটি বিখ্যাত স্থাপত্য হলো মহিষাদলের রাজবাড়ি। এটি মহিষাদলে অবস্থিত। এখানকার রাজবাড়ি বহু পুরানো, বিশাল এরিয়া জুড়ে এটা হয়েছে। প্রায় 70 একর জায়গা জুড়ে এই রাজবাড়িটি অবস্থিত। দেখুন পেছনে এই রাজবাড়িটি রয়েছে। বাংলা সিনেমার বহু সিনেমা এখানের শুটিং হয়েছে। তার মধ্যে একটি জনপ্রিয় সিনেমা হলো অরুন্ধতী। আপনারা হয়তো দেখেছেন অরুন্ধতী সিনেমার প্রায় অধিকাংশ শুটিংটা এই রাজবাড়ি থেকেই হয়েছে। চলো এবার আস্তে আস্তে রাজবাড়ির দিকে এগিয়ে যাই। সামনেই দেখতে পাচ্ছেন একটা কামানের মতো অংশ রয়েছে। যেহেতু পুরানো রাজবাড়ি তাই এইসব তো থাকবেই। চলুন দেখে নিই। চলুন 20 টাকা দিয়ে টিকিট কেটেছি। এবার আস্তে আস্তে আমরা ভেতরের দিকে যাই। ভেতরে গিয়ে ভেতরের দৃশ্য কী রয়েছে দেখা যাক। আশা করি ভেতরে হয়তো ছবি তোলা অ্যালাউ থাকবে না। রাজবাড়ির এই রাজগৃহের ভেতরের দৃশ্য তুলে ধরা নিষিদ্ধ।
অর্থাৎ ফটো তোলা ভেতরে নিষিদ্ধ। তাই 20 টাকার টিকিট কেটে আপনাকে ভেতরে যেতে হবে। এখানকার ভেতরে যেমন রয়েছে রাজগীয় যা থাকে তাই সমস্ত রয়েছে, যেমন রয়েছে পুস্তকালয় অর্থাৎ লাইব্রেরি, প্রচুর পুরানো দিনের সমস্ত বইয়ের নিদর্শন দেখতে পাবেন আপনি ভেতরে। এছাড়া রয়েছে বিভিন্ন অস্ত্রাগার, অর্থাৎ রাজাদের আমলে পুরানো দিনে অস্ত্রাগার থাকাটাই স্বাভাবিক। রাজারা যুদ্ধ করতেন এই সমস্ত অস্ত্র দিয়ে, তো এই সমস্ত অস্ত্রের বিভিন্ন রকমের সম্ভারও আপনি দেখতে পাবেন ভেতরে গিয়ে। এছাড়াও রাজাদের বিনোদনের জন্য যে সমস্ত জিনিস দরকার থাকতো, অর্থাৎ হারমোনিয়াম বা বাকি সমস্ত মিউজিক সিস্টেমের বাদ্যযন্ত্রগুলি ভেতরে রয়েছে। এছাড়াও আপনি বিভিন্ন বন্যপ্রাণীর নিদর্শন দেখতে পাবেন, অর্থাৎ বাঘ, সিংহ, হরিণ এই সমস্ত পশু পাখির নিদর্শন আপনি দেখতে পাবেন এই রাজগৃহে। ওগুলো অরিজিনাল নয়, বাট হয় না পুরানো দিনের সমস্ত রাজাদের আভিজাত্য এই সমস্ত ফুটিয়ে তোলার জন্য ওই সমস্ত নিদর্শন এখনও সংরক্ষিত রয়েছে একটি গৃহে। আর এই দোতলাটা এখন আপাতত সমস্ত জনসাধারণের জন্য বন্ধ রয়েছে, হয়তো সিনেমার শুটিংয়ের জন্য খুলে দেওয়া শুধুমাত্র, না হলে এমনি জনসাধারণের জন্য বন্ধ রয়েছে, তাই আমরা উপরে দেখতে যেতে পারিনি। তো গ্রাউন্ড ফ্লোর অর্থাৎ নিচের ফ্লোরটিতে যা রয়েছে আপনাদের জন্য তুলে ধরলাম। কোয়েল মল্লিকের সেই বিখ্যাত ভূতের সিনেমার পুরো শুটিংটাই এই রাজবাড়িতে হয়েছে। এই দেখুন এই সামনের এই জায়গাটিতে পুরো শুটিং এবং যুদ্ধের সিনগুলো এই জায়গাটিতে হয়েছে। আর এই সাইডে প্রাচীন বিশাল একটি মাঠ রয়েছে, এই মাঠেও অনেক শুটিংয়ের দৃশ্য রয়েছে। এই দেখুন, এটি রাজবাড়ির এক পাশের এক দৃশ্য। এই পাশে দেখুন পুরানো দিনের সমস্ত জিনিসপত্র রয়েছে। এই দেখুন, জুম করে দেখানোর চেষ্টা করছি। এই দেখুন এখানে ফ্যান রয়েছে, অর্থাৎ পুরানো দিনের যে সমস্ত ফ্যানগুলো এখনও খুব সুন্দরভাবে সংরক্ষিত করে রাখা রয়েছে। আর এই দেখুন এই দিকটা, এখানে বিভিন্ন বড় বড় দরজা জানলা সব রয়েছে। আশা করি বুঝতেই পারছেন পুরানো দিনের জিনিসপত্র যেমন হয় ঠিক তেমনই হয়েছে দেখুন। আর পেছন দিকটা জঙ্গল মতো রয়েছে, তো পাশের এই দৃশ্যটা আপনাদের তুলে ধরছি। এই দেখুন, বিভিন্ন কাঠের পুরানো দিনের দরজা, এই দেখুন। আর জানি না এটি এসি, তো এসিটা রাজার আমলে ছিল নাকি পরে বানানো হয়েছে, বাট এসি একটা দেখতে পাচ্ছি, এ দেখুন। আর এই হচ্ছে সেই উঠোনের বাইরে সেই রাজাদের যেমন বড় বড় দরজা থাকে, সেই দরজার মুখ। এই রাজবাড়ির ঠিক বাম পাশে একটা বড় মাঠ রয়েছে, এই দেখুন এই সেই মাঠ। এই মাঠটাতে বিভিন্ন সিনেমার শুটিংয়ের দৃশ্য এখানে হয়। এই জায়গাটাতে অনেক শুটিংয়ের দৃশ্য আপনারা দেখতে পাবেন সিনেমাতে। আর ঠিক তারপরেই এই রাজার একটা স্ট্যাচু রয়েছে, চলুন এই রাজার স্ট্যাচু আপনাদের জন্য তুলে ধরি। এই দেখুন, এই হচ্ছে সেই রাজা সতীপ্রসাদ গর্গের স্ট্যাচু। ঠিক এর পাশেই এই জায়গাটিতে রাজবাড়ি রয়েছে, অর্থাৎ রাজবাড়ি থেকে এই স্ট্যাচুর দূরত্ব বেশি দূর নয়, সামান্য রাস্তা। বহু পুরানো এই রাজবাড়ির সঙ্গে বহু প্রাচীন ইতিহাস জুড়ে রয়েছে। আজকে সেই ইতিহাসগুলো আপনাদের জন্য তুলে ধরব। উত্তরপ্রদেশের এক জনৈক ব্যবসায়ী জনার্দন উপাধ্যায়, তিনি ব্যবসার জন্য
পূর্ব মেদিনীপুর জেলার এই মহিষাদলের গেঁওখালি নামে একটি জায়গায় নদীপথে ব্যবসা করতে আসেন। তখন এই রাজবাড়ির রাজা ছিলেন কল্যাণ রায়চৌধুরী। তখনকার নবাবের কাছে কল্যাণ রায়চৌধুরী রাজস্ব না দিতে পারায় এই রাজবাড়ি নিলামে ওঠে। আর এই নিলাম থেকেই এই রাজবাড়ি কিনে নেন জনার্দন উপাধ্যায় নামে ওই ব্যবসায়ী। তারপর থেকে তিনি এই রাজবাড়ি দখল করে বসবাস শুরু করে দেন। চলুন এবার মহিষাদল রাজবাড়ির গোপালজিউর মন্দিরটা আপনাদের জন্য তুলে ধরুন। এই দেখুন পেছনে এটি হচ্ছে গোপালজিউর মন্দির। এই দেখুন এই রাজবাড়ির সংলগ্ন একটি মন্দির রয়েছে, যেটি গোপালজিউর মন্দির নামে পরিচিত। এই মন্দিরটি অনেকটা দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি। এই দেখুন এই মন্দিরটি, এই পাশেই একটি নাট মন্দির রয়েছে।